বুধবার শেরপুরে বিএনপি ও জামায়াতের সংঘর্ষ এবং জামায়াত নেতার মৃত্যুর ঘটনায় ঝিনাইগাতী থানার ইউএনও এবং ওসিকে প্রত্যাহার করেছে নির্বাচন কমিশন। এ ঘটনায় প্রার্থীদের দায় কতটুকু সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে জুডিশিয়াল তদন্ত কমিটির রিপোর্ট পাওয়ার পর। বৃহস্পতিবার এমনটি জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। এদিকে এবারের নির্বাচনে সাংবাদিকদের কার্ড বিতরণে আগের পদ্ধতি অনুসরণের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। আরও জানাচ্ছেন সৈকত সাদেক। বুধবার শেরপুরের ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসন আয়োজিত নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে চেয়ারে বসাকে নিয়ে সংঘর্ষ বাধে বিএনপি ও জামায়াতের সমর্থকদের মধ্যে। এই ঘটনায় শ্রীবর্দী উপজেলার জামায়াতের সেক্রেটারি জেনারেল রেজাউল করিম নিহত হন। এটাকে নিন্দনীয় উল্লেখ করেছেন নির্বাচন কমিশন। কমিশন সচিব জানিয়েছেন, তাৎক্ষণিকভাবে ঝিনাইগাতী উপজেলার রিটার্নিং কর্মকর্তা ও ওসিকে প্রত্যাহার করা হয়েছে। গতকাল শেরপুরে একটা ঘটনা ঘটেছে। নির্বাচনী আপনার যে প্রচারণা সম্পর্কিত আমাদের আচরণ বিধিতে একটা বিধান রাখা হয়েছে যে যেখানে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আচরণ ইশতেহার পাঠ করে নির্বাচনী প্রচারণা করবেন, কিন্তু সেখানে একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে এবং তার ধারাবাহিকতায় প্রশাসনিক সিদ্ধান্ত হিসেবে এই মুহূর্তে ইউএনও এবং ওসিকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাকি যে প্রসিডিউরাল অ্যাসপেক্টস সেগুলো নিশ্চিত করা হবে as soon as possible। এ সময় প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘন, প্রচারণা, আদালতের নির্দেশে প্রার্থিতা ফিরে পাওয়া সহ নানা বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন ইসি সচিব। সরকারিভাবে না এলেও যুক্তরাষ্ট্র থেকে পর্যবেক্ষক আসবেন বলেও জানান তিনি। ইউএস গভর্নমেন্ট স্পন্সার্ড অবজারভার আসবেন না, কিন্তু ইউএস থেকে অবজারভার আসবেন, তারা ইন্ডিপেন্ডেন্ট অবজারভার। আমি বলেছিলাম অবজারভারদের তালিকার পদ্ধতিতে যেটা আছে সেই পদ্ধতি অনুসরণ করেই আসবেন, কিন্তু যেহেতু একটা কথা আসছে যে তাহলে কি ইউএস থেকে কেউ আসবে না, সেই জিনিসটাকে ক্লিয়ার করলাম। এদিকে আগামী নির্বাচনের সংবাদ সংগ্রহের জন্য সাংবাদিকদের কার্ড ম্যানুয়াল পদ্ধতিতে বিতরণের জন্য নীতিগত সিদ্ধান্ত নিয়েছে কমিশন। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা।